হাতে 31 দফার একটি কাগজ রয়েছে। জনাব তারেক রহমান সাহেব আগামী দিনে এমন একটি বাংলাদেশ গড়তে চান যেই বাংলাদেশে প্রত্যেক পরিবারে একটি করে স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে একজন নারীর হাতে, যিনি ঘরকে সামলান, ঘরকে পরিচালনা করেন। কারণ ফ্যামিলিকে পুরুষের আধিপত্য বেশি, নারীর আধিপত্য কম। এই জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে 31 দফার যে কর্মসূচি, আপনাদের হাতে কাগজগুলো আছে না, এই কাগজগুলো কষ্ট করে কাগজটা একটু তুলে ধরুন আমার কাছে। কাগজটা একটু তুলে ধরুন, আমরা দেখি। এই কাগজটা একটু তুলে ধরুন, আপনারা কষ্ট করে তুলে ধরুন, তুলে ধরুন। আলহামদুলিল্লাহ, এই 31 দফার আলোকে আগামী দিনে আমরা বাংলাদেশকে গড়তে চাই। একটি ব্যাখ্যা করে আপনাকে বুঝাতে চাই, উনি স্বাস্থ্য সেবা দিতে চান, এমন স্বাস্থ্য সেবা যে একজন মুরব্বী মহিলা বা পুরুষ অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি যদি তার ছেলে মেয়ে ভালো টাকা পয়সাওয়ালা লোক না থাকে, তাহলে তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার মতো কোনো লোক থাকে না। একটা ভ্যান গাড়িতে করে বরিশাল মেডিকেলে নিয়ে যায়, সেখানে প্রস্রাব পায়খানা গন্ধ, সেখানে দিনের পর দিন বিনা চিকিৎসা মৃত্যুবরণ করতে হয় এক একটা গরিব মানুষকে। অথচ যদি তার একটা সন্তান থাকে টাকাওয়ালা, বা তার স্বামী যদি টাকাওয়ালা থাকে, তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হয়। তারেক রহমান সাহেব চাচ্ছেন এমন একটি বাংলাদেশ গড়তে যেখানে 999-এর মতো একটি হটলাইন চালু থাকবে। সেই হটলাইনে ফোন করার সাথে সাথে ওই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন আছে কিনা, তার ছেলের টাকা আছে কিনা, মেয়ের টাকা আছে কিনা, সেগুলো দেখার সময় নেই। রাষ্ট্র দায়িত্ব নিয়ে তাকে হসপিটালে নিয়ে যাবে, সমান চিকিৎসা করে, যথাযথ চিকিৎসা করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ রাষ্ট্র তার চিকিৎসা সেবার দায়িত্ব গ্রহণ করবে। এরকম একটি দেশকে আমি চাই না, আমরা কি চাই না? এই জন্য আপনাদের প্রতি অনুরোধ, আমরা আসুন তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। আমরা তাদের নেতৃত্বে একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলব, যেই রাষ্ট্রে কোনো অশান্তি থাকবে না, যেই রাষ্ট্রে হানাহানি মারামারি থাকবে না। যারা চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, তাদেরকে নির্মূল করার অঙ্গীকার নিয়ে আগামী দিনে আমরা ধানের শীষের পক্ষে আমাদের মতামত ব্যক্ত করব। শেষ অনুরোধ, যারা ঘরে গিয়ে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতারণা আশ্রয় নিয়ে ভোট প্রতারণা করতে চায়, তাদেরকে বলবেন, ভাই আমার দেশের উন্নয়ন দরকার। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন ইসলাম নিরাপদে থাকে,